আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করুন। সকাল বলতে দুপুর। আজকে সকালে উঠি নাই, রান্না করি নাই বাবার জন্য, কারণ উঠতে দেরি হয়ে গেছে। ঘুমার থেকে ওইটা দিয়ে 8টা বেজে গেছে, তো আজকে রান্না হয় না। এটা আজকে দুপুর রান্না করতেছিলাম। একটু বাজারে গেছিলাম, মেয়ে গেছে পড়তে। এখন কাটাকুটা করব, কারেন্ট ছিল না, তাই কাটাকুটা করব, রান্না করব। কি কি রান্না করবো, বাজার থেকে কি আনলাম এই দেখেন, মূলা শাক, মূলা আনছি পুঁটি মাছটা রান্না করার জন্য। তারপরে কি আনছি, ধনিয়া পাতা আনছি। তারপরে কি আনলাম, এই দুইটাই তো আনতে গেছিলাম বাজারে, কারণ বাজার ছিল। এই যে পুঁটি মাছ ভিজাইছি, এগুলো কাটবো, লাউ দিয়ে ডাল রান্না করব। কাটাকুটা করি, মাছ কাটি। এই যে কাটাকুটা শেষ। এখানে এই যে মূলা মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর হয়েছে, এটা হয়েছে লাউ দিয়ে ডাল রান্না করবো, কারণ আমার মেয়ে ডাল ছাড়া ভাত খেতে পারে না। এটা কাঁচা টমেটো ভাজি করব। এটা পুঁটি মাছ ভাজা তারপরে রান্না করবো। এখানে ভাত রেডি রাখছি, মানে চাল ধুয়ে রাখছি। এখন কারেন্ট আসলে ভাত বসাই দিব, কারেন্ট ছিল না। পেঁয়াজ রসুন এগুলো সব কুচায় রাখছি, এখন যাবো রান্না করতে। মেয়ের মানে নিয়ে আসবো, মেয়ে আসলে তারপরে রাইখা তারপর যাবো রান্না করতে। এই যে এখন মেয়ে আইসা বসছে, মেয়ে আইসা একটু বাটার রুম খেলো, খাওয়া দাওয়া করে। এই যে এখন সে গাড়ি চালাইতেছে, খেলতেছে রাস্তায়, রোদ্রের ভিতরে দুষ্টাইম করতেছে, কারণ যেহেতু কারেন্ট নাই, কার্টুন দেখতে পারবো না, তাই বাইরে করতেছে। সাইকেল দিয়ে দিছি, সাইকেলটা চালাইতেছে, দেখেন কি দুষ্টামি করে। মানে ওর পিছনে সময় দিতে হয়, ঘরের কাজও করতে হয়, মানে সব দিক দিয়ে খেয়াল করতে হয় আমার। যাই হোক, দুষ্টামি করুক, আসলে ওরা কিছু কিছু করাই দিব। আমি এখন রান্না করতে যাব। এই যে আমি রান্না বসাই দিছি, এটার ভিতরে ডাল বসাই দিছি প্রেশার কুকারে। আর এখানে মূলা সিদ্ধ করতে দিছি, মূলা ভাপ দিব, ডালটা একটু বাগার দিব। এই যে ডাল, এখন ডালটা বাগার দিব, লাউ ডাল। এটা লাউ ডাল রান্না করছি, সুন্দর একটু বাগার দিয়ে দিব। এখন বাগার শেষ আমার, একটু চুলায় দিব, একটু উত্রানি দিয়ে তারপর নামাই করবো। এখন আমি এবার মাছটা বসাই দিব। এই যে লাউ মূলা সিদ্ধ শেষ, এখন এই যে মাছ বসাই দিব, মাছ ভাজবো। মাছ দিয়ে মূলা দিয়ে মাছ রান্নবো, সরি, পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আমার অনেক খেতে ইচ্ছা করছে আজকে। মূলার ডাল, লাউয়ের ডাল, তারপরে যে পুঁটি মাছটা মূলা দিয়ে খায়, মানে শীতের দিনে খেতে মজা লাগে। আমি পুঁটি মাছ বাচ্ছি 3 পিস, বেশি না, আমি 2টা খাবো, আরও বাবা তো মনে হয় না খাবে, কারণ আমার এটা আবার রাত্রে খেতে হবে, কারণ মাছ ছাড়া ভাত খেতে পারি না। আমার মাছ অনেক পছন্দ, আর পাতে তো খাবেই না, সে ডাল ভাত খাবে। যাই হোক, এখানে পেঁয়াজ ভাজতেছিলাম, এখন একটু সামান্য পানি দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিবি একটু একটু করে, কারণ বেশি মূলাতে অত মশলা দিতে হয় না, হালকা একটা মশলা দিতে হয় মশলাটা। যাই হোক, মশলাটা একটু কষাই, ভালো করে কষায় টষায়, তারপরে এটার ভিতরে মূলাগুলা ঢেলে দিব। ভালো করে কষাইলে মনে নাহলে মশলার গন্ধ পড়ে। এখানে যে মূলাগুলো ঢেলে দিব, ভাত দিয়ে রাখছিলাম, যেটা মূলার যেটা গন্ধ, ওই গন্ধটা চলে যায়। আমি তো এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করি সেটা তো আমি জানি না। 3 পিসই রান্না করলাম। সবাই তো বলবেন আল্লাহ 3 পিস মাছ, আমি তো একা খাই মাছ, ওর বাবা তো মাছ খায় না, সে খাবে ইলিশ মাছ ভাজা দিলে একদম ওটা। আর মুরগি ভাজা রান্না করতে হবে। গরু খায়, ডিম খায়, আমি শুধু মাছ খাই না। মাংস বলতে খাই না, কম খাই, কিন্তু মাছটা খুব পছন্দ আমার। আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। মাছ, সবজি, ডাল, মানে সবজিটা আমি বেশি খাই, মানে আমার কাঁচা সবজিটা অনেক পছন্দ। শাক, ডাল, ভাত, মাছ আমার অনেক পছন্দের খাবার, তো আমি এগুলোই খাই। যে এখন পানি দিয়ে দিছি, এখন একটু শাক বাটা দিয়ে দিব। শাক বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব, তারপর একটু ঢাইকে দিব। নামার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। মাছ 3টা দিয়ে দিলাম। সবাই তো বলবেন যে এত ছোট ছোট মাছ, ছোটো না, একটু ভালোই বড়। মাছটা দিয়ে ফেলছি, এখন একটু মাছ হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। মানে শীতের দিনে তরকারিটা খেয়ে দেখেন কি মজা, যে
যারা মূলা খায় তারা বুঝতে পারবে যে মূলাতে পুঁটি মাছ রান্না করে কী মজা। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আজকে রান্না করতেছি, আমার ভালো লাগতেছে, আমার পছন্দের খাবার। আজকে আমি পেট ভরে ভাত খেতে পারবো, আমার খুব পছন্দের একটা জিনিস। এই যে হয়ে গেছে, এখন এটা বেড়ে ফেলবো। এখন এই যে কড়াইটার ভিতরে আবার একটু ভাজি বসাই দিব, ওই যে কাঁচা টমেটো ভাজিটা বসাই দিব, একটু হালকা হালকা ভাজা দিব, বেশি ভাজবো না, পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা থাকে মজা লাগে। এই দেখেন মাছটা ঢেলে বলছে, দেখছেন কত সুন্দর কালার আসছে, দেখলেই খাইতে ইচ্ছে করে। যাই হোক, এই যে আবার একটু নাড়াচাড়া করে এখন টমেটোগুলো ঢেলে দিব, কাঁচা টমেটোগুলো ঢেলে দিব। এই যে এখন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাইকে রাখবো। একটু লবণ দিতে হবে, লবণ দিতে হবে। আমি আবার তরকারিতে লবণটা বেশি খাই, মানে এটা আমার অভ্যাস। আমি লবণটাও খাই বেশি, ঝালও বেশি খাই। আমার রান্না এরকম হয় যে মাঝে মাঝে এরকম হয় যে আমি অনেক ঝাল খাই, মানে ঝাল খাই, তারপর আবার লবণ খাই। মাঝে মাঝে এরকম হয় যে আমার রান্না অনেক সময় অনেক মজা হয়, আর মাঝে মাঝে একদম রান্না পচা হয়। কারণ আমি সবসময়, এটা আমার একটা অভ্যাস। আমার মামাও বলতো, সবসময় বকা দিত যে মাঝে মাঝে তো রান্না এত মজা হয়, মাঝে মাঝে তো রান্না পচা হয় কেন। আর সবসময় একটা অভ্যাস, আর একটা অভ্যাস আছে, বদ অভ্যাস, যে কোনো খাবারে এত লবণ দিই আর কোনোখানে এত লবণ হয়ই না, মানে এরকম করে আমি রান্না করি। সারা জীবন বকাই খাইতেছি লবণের জন্য। যাই হোক, রান্নাবার আমার শেষ, এখন দুপুরে রান্না করা শেষ, সব ক্লিন করলাম। এই যে দেখেন চুলা টুলা সব পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে। এই যে কলস মাসলাম, পানি বসালাম, রাইস কুকারে পানি দিছি, রান্না বাড়া ক্লিন করা শেষ। এখন আমি যাব মেয়ের কাছে, এখন আমার মেয়ের কাছে আসছি। এই যে মেয়ে দেখেন গোসল টোসল করে সে টিভি দিছি, সে টিভি দেখতেছে, লেখা শেষ, ম্যাডামের 2 সাবজেক্ট লেখা শেষ। এখন আমি যাব এখন ঘর মুছতে, আমার কাজ আছে, আমার কাজের শেষটা আমি প্রতিদিনই কাজ করতে, টুকটাক যেদিন বলি যে কাজ করব না সেদিনই বেশি করে কাজ করতে, কারণ আমি পরিষ্কার মানুষ, সব চকচকা ফকফকা থাকতে হবে। যাই হোক, আমার মেয়ে খেলাধুলা করুক, মেয়েরে ভাত খাওয়াই দিয়ে এখন ঘর মুছতে যাব। ঘর মুছা শেষ হইলে বাথরুম ধুতে যাব, বাথরুম ধুয়ে গোসল টোসল করে আসবো। এই যে আজকে কী রান্না করলাম, এই যে রান্না শেষ, এখন ভাত খাবো। এই যে দেখেন এখানে রাঁধছি টমেটো চাটনি, রান্না শেষ, সব বেড়ে ফেলে ফেলছি। আমি এবার সাথে সাথে কড়াই টড়াই সব দিয়ে ফেলাই। এই যে মাছ রাঁধছি, এটা মাছের তরকারি, এটা হচ্ছে লাউ ডাল, রান্না শেষ আমার। এখন আমি ভাত খাবো, খুব মজা করে আজকে ভাত খাবো, খুব আমার পছন্দের জিনিস রান্না করছি আজকে। এই যে ভাত এখানে খাওয়া দাওয়া করি। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন। ফাতেহা ব্লগের সাথে